ফ্রেন্ড জলের কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো একটা চিড়া ভাজা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো সেটা তেলে চিড়াটা ফ্রাই করবো। কীভাবে চিড়াটা ফ্রাই করবো এটা প্রথম থেকে শেষ অবধি দেখেন, সঙ্গে থাকুন। তো চলুন দেরি না করে শুরু করি। করবো তেলে, দেখলে আমি অল্প অল্প চিড়া নিয়েছি, আপনারা ওটা পরিমাণটা কম বেশি করে নেবে। এটা বাড়ির চিড়া। আর এখানে যেহেতু চিড়াতে দেবো অল্প কাঁচা বাদাম। এবার আমি তেলটা দিকে আমি গরম করতে বসিয়ে, তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যায়। আর এই ছাঁকনিটার সাহায্যে এটা ভেজে নেব। গরম হয়ে গেছে, এটার মধ্যে আমি অল্প করে চিড়াগুলো দিয়ে দেবো, অল্প অল্প করে ভেজে নেব। গ্যাসের তাপটা একটু কমিয়ে দিই, তেলটা খুব হাই গরম হয়ে গেছে, বেশ ভালোভাবে। এইভাবে চিড়াগুলো ভেজে নেব। এটার সাহায্যে ভাজতে খুব সুবিধা আছে। এইভাবে সবগুলো ভেজে হবে। ওইভাবে আবার দিয়ে দিই তেলের মধ্যে। তেলটা ভালোভাবে গরম করতে হবে। মেন হচ্ছে তেলটা যদি ভালোভাবে বেশ গরম করা হয় তাহলে সেটা খুব সুন্দর হয়ে যাবে। এই যে কত সুন্দর হয়ে গেল। বাদাম, কাঁচা চিনে বাদামগুলো ভেজে নিব কীভাবে। শুকনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একসঙ্গে, একই সঙ্গে ভেজে নিলাম। এখানে কারি পাতা দেওয়া যায়। কারি পাতা যেহেতু আমি খাই না, ওই জন্য আমি কারি পাতা এখানে আমি ব্যবহার করলাম না। আপনারা যদি কারি পাতা খেতে চান তো আপনারা এটা কারি পাতা ব্যবহার করতে পারেন। বাদামটা ভাজা হয়ে গেল, চিড়ার মধ্যে দিয়ে দিলাম। তারপরে ওপর থেকে একটু বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ দিলে একটু খেতে আরও ভালো লাগবে। এর মধ্যে কেউ চিনি ব্যবহার করতে পারে, চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, আরও খেতে ভালো লাগবে। আমি চিনি ব্যবহার করবো না। এই যে অল্প একটু বিট লবণ ওপর থেকে ছাড়িয়ে দিলাম। এটাকে বেশ ভালোভাবে ম্যাশ করে দিই। এই যে আমার হয়ে গেল চিড়া আর চিড়া বাদাম ভাজা। এটা সন্ধ্যা জল খাবার, এটা চায়ের সঙ্গে দারুণ লাগে। আমি তো এটা চায়ের সঙ্গে খাবো। তো আপনারা কার সাথে খাবে অবশ্যই কমেন্ট করে জানান, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এটা চিড়া ভাজাটা অনেক দিন ধরে কোটাতে রেখে খাওয়া যাবে। তো আজকে আমার চিড়া ভাজা রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরে নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন, টাটা।